হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে ভোলা মাছের ঝালের রেসিপি। কী করে তৈরি করতে হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ব্যবহার করলে রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। ভোলা মাছের ঝালের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 5টা মতন ভোলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতন নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো তেল। আজকের রান্নার তৈরি করব আমি সর্ষের তেলে। তেলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার গরম তেলের ভিতরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোর ওই পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটা উল্টে মাছের এই পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। একইভাবে আরও দুটো মাছ আছে, সেই দুটো ভেজে নেব। এই মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ফাইনালি সবকটা মাছই ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা, এই উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা গোল্ডেন কালারের ভাব চলে এসছে। এবার এতে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে তোমাদেরকে একটি টিপস বলে দিই, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো নুনটা আগে থাকতেই ব্যবহার করব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ ধরে। নুন দিয়ে দেওয়ার কারণে তোমরা দেখতেই পাচ্ছ তাড়াতাড়ি টমেটোটা গলে গেছে। এই মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু বেটে রাখা মশলা। 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো ঝালের জন্য 1 চামচ শুকনো লঙ্কা বাটা। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাটা আমি ততক্ষণই ভেজে নেব মশলাতে কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে। কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা তোমরা দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। মশলাতে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে আর মশলাটা কালারও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন। এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে জল ও মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার তরকারিটা ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব।
5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার তরকারির ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে সবকটা মাছই দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ঝোলের সাথে ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। ঝোলের সাথে ভালো করে মাছগুলো মিশিয়ে নিয়েছি। এবার তরকারিটা আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার কড়াইয়ের ডান্ডি ধরে এইভাবে ভালো করে চারি সাইডে নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার কারণে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। লাবিয়ে নেওয়ার আগে কানভিসের জন্য দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আরও একবার কড়াইয়ের ডান্ডি ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব। তরকারিটা আরও 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। গরম মশলা দেওয়ার কারণে তরকারিটা আরও 1 মিনিট ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ ভোলা মাছের ঝালের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমি লাবিয়ে নেব। ভোলা মাছের ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।